ওই রকম পিতৃ পরিচয়হীন মহারাজের যতক্ষণ না ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছে, এর থেকে বৃহৎ সমাবেশ আমরা কলকাতার রাজপথেও করতে দ্বিধাবোধ করব না। একমত আছেন? কলকাতার রাজপথে যদি ডাকা হয় একমত আছেন? আমরা রক্ত দেব, জীবন দেব, কিন্তু বিশ্ব নবীর অপমান এক বিন্দু সহ্য করব না। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, চরিত্রের উপরে কটূক্তি করেছে, এটুকু শুনে কর্মব্যস্ততাকে আপন জায়গায় রেখে আমরা উপস্থিত হয়েছি। আমিও সুদূর জীবনতলা থেকে, নিশ্চিত এলাকার অনেক মেয়ে আমার ওখানে পড়ে, লক্ষ্মীকান্তপুর, ঢোলা, গদবেড়িয়ার এলাকার অনেক মেয়ে আমার ওখানে পড়ে, 500 মেয়ে আলহামদুলিল্লাহ পড়ছে। আমি ওখানে যখন শুনলাম ভাই মুফতি আব্দুল মুহিত সাহেব বললেন যে আজকে এমন একটা সভা হবে, প্রোগ্রামকে আপন জায়গায় রেখে এখনো একটি মজলিসে নিজেকে উপস্থিত করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি আলোচনা কোনো দীর্ঘায়ু করছি না, তবে এতটুকু বলে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কার বিষয়ে বলেছেন? আজকের বিশ্ব মানবতার মূর্তি প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সামনে রেখে দুনিয়ার কোনো মানুষ সার্টিফিকেট দেয়নি, দুনিয়ার কোনো মন্ত্রী সার্টিফিকেট দেয়নি, দুনিয়ার কোন XYZ বড় মাপের নেতা সার্টিফিকেট দেয়নি। তাদের সার্টিফিকেটের ভুল হতে পারে, তোমাকে যে সৃষ্টি করেছে, আমার যে সৃষ্টি করেছে, গোটা বিশ্বের প্রতিপালক তিনি নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে তোমার চরিত্রের সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ তোমার চরিত্রের মধ্যে নেই। কে দিয়েছেন? আল্লাহ রসুলকে সার্টিফিকেট দিয়েছেন। ইতিহাস নয়, আপনার জেনে রাখা দরকার রয়েছে, কোরআন হাদিস দিয়ে প্রমাণিত রয়েছে। বিগত দিনে উতবা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, সেই সময় বলা হয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মনে হয় এই ব্যক্তিটার জন্মের কোনো ত্রুটি রয়েছে। উতবা বলল, কোনো সংশয় বোধ না করে তার মায়ের কাছে চলে গেল। যখন নবী মুহাম্মদ বলেছে মনে হয় এ কথা সত্য হতেই পারে, মাকে জিজ্ঞাসা করলো, আজকের আমার একটা মনের কৌতূহল রয়েছে, বলবেন যে আমার জন্মের ব্যাপারে কোনো সংশয় বোধের জায়গা আছে? মা মাথাটা হ্যাট করে বলেছিল যে বাবা আজকের হঠাৎ এ প্রশ্ন কেন? ওই সময় বলেছিল যে আমি জানতে চাই আমার জন্ম ঠিক আছে কিনা। ওই সময় বলা হলো যে বাবা ভুল তো একটা হয়েছে, আমি অমুক পাহাড়ের চূড়াতে যখন গরু চড়াতাম, ওই রাখালের সঙ্গে জেনা করে যে সন্তান হয়েছিল ওই সন্তানটা হলে তুমি। ঘোষণা কে দিয়েছে? আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা মুখ খোলে, যাদের কটূক্তি করে, যারা চক্রান্ত করে, যারা ষড়যন্ত্র করে, এরা অন্য কারণ নয়, অন্য কোনো ব্যক্তিত্বপূর্ণ নয়, কোনো মহারাজ হতে পারে না, মন্ত্রী হতে পারে না, মিনিস্টার হতে পারে না। যেই এটা মন্তব্য করবে নিশ্চিত তাদের জন্মের ত্রুটি রয়েছে। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা নারে তাকবীর। আরে মহারাজ, তুমি তো মুম্বাইয়ের যুগে সবে আবির্ভাব হয়েছ, তোমার থেকে ধর্মবিরোধী আমরা অনেক বুঝি। আমরা কবির সুরে গানও গাইতে জানি, কবির সুরে গানও গাই। মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আরে তুমি তো, তোমার কবি বলেছে আমরা এটা আরো 1500 বছর পূর্বে, এটা আমাদের রসুল বলেছেন। আল্লাহ পাক কর্তৃক রসুল মারফত জানা যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্মে আমরা চুলকানিতে কালি করতে যাই না। তুমি কোন সাহসে, কার সাপোর্টে, পৃথিবীর কোন এমন ব্যক্তিত্ব তোমার পিছনে রয়েছে তুমি আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঙুল তোলো? আজকের আমরা এই ঢোলাহাট, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা ওই মহারাজের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে নেবে। কোরআনের আলোকে, আল্লাহর কথার আলোকে দাঁড়িয়ে তোমাকে প্রশ্ন করছি, তুমি তোমার মাকে কাছ থেকে জেনে নেবে। তোমার জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা সংশয় বোধ করছি। নারে তাকবীর! নারে তাকবীর! আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলি। একজন হিন্দু ভাই আমার কাছে আসলে আমি তাকে সম্মান শ্রদ্ধা করি। আমার গ্রামে যদি হিন্দুর কোনো মন্দিরে আঘাত হয়, নিশ্চিত কোনো হিন্দু ভাই ছুটে না গেলেও আমি একজন মুসলিম হিসেবে নিজেকে ঝাঁপিয়ে দেব। আমরা এটা বুঝি ধর্মীয় সংরক্ষণের ব্যাপারে। তবে ততক্ষণ আমরা বুঝবো যতক্ষণ তুমি তোমার পক্ষ থেকে ভ্রাতৃত্ববোধকে বজায় রাখবে, ধর্মের ব্যাপারে নিজেকে ঠিক রাখবে। যেদিন তুমি আমার বিরুদ্ধে নয়, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আঙুল তুলবে, তোমাকে বেজম্মার ইসলাম মেরে দুনিয়া থেকে বয়কট করতে আমরা এক বিন্দু পরিমাণ সময় নেব না। নারে তাকবীর! নারে তাকবীর! সুতরাং আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ সময়কে আমি আর নষ্ট করতে চাই না। তবে এতটুকুই এই সমাবেশ পানাপুকুরে ঢিল মারার মতো নয়। এই সমাবেশ, এই প্রতিবাদ মানুষের অন্তরের মধ্যে রেখে রাখুন। আজকের আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে ওকে অ্যারেস্টের দাবি করব না। ওই রকম পিতৃ পরিচয়হীন মহারাজের যতক্ষণ না ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছে, এর থেকে বৃহৎ সমাবেশ আমরা কলকাতার রাজপথেও করতে দ্বিধাবোধ করব না। একমত আছেন? কলকাতার রাজপথে যদি ডাকা হয়, একমত আছেন? আমরা রক্ত দেব, জীবন দেব, কিন্তু বিশ্ব নবীর অপমান এক বিন্দু সহ্য করব না। নারে তাকবীর! বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, ওই রকম পিতৃ পরিচয়হীন মহারাজের যতক্ষণ না ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছে, এর থেকে বৃহৎ সমাবেশ আমরা কলকাতার রাজপথেও করতে দ্বিধাবোধ করব না। একমত আছেন? কলকাতার রাজপথে যদি ডাকা হয়, একমত আছেন? আমরা রক্ত দেব, জীবন দেব, কিন্তু বিশ্ব নবীর অপমান এক বিন্দু সহ্য করব না। নারে তাকবীর! বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব